সংসারের কাজের পাশাপাশি এখন আমরা নারীরা কিন্তু অনেক কিছু করে থাকি। আমরা নারীরা কিন্তু এখন বসে থাকি না, সংসারের কাজের পাশাপাশি কিন্তু অনেক কিছু করে স্বাবলম্বী হচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ের, আঙ্কেল ও আন্টিরা? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে আমার পেঁপে গাছে মাশাআল্লাহ এখন পেঁপে পাকা শুরু করেছে, আর এ নিয়ে আমি 6টা পেঁপে পেরে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে, আর আজকে 2টা পেরে নিয়েছি। আর এদিকে ঢেঁড়স গাছে কিন্তু কয়েকটা ঢেঁড়স ধরেছে, এগুলো একদম শক্ত হয়ে গেছে, খাওয়া যাবে না, আর আমি রেখে দিয়েছি বীজ করার জন্য। আর মাশাআল্লাহ এদিকে আমার করলা গাছে কিন্তু অনেকগুলো করলা এসেছে, আর এখন কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তেমন ওষুধ ব্যবহার করতে পারি না, সেই জন্য আমার করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এমনিতে করলা গাছে কিন্তু সব সময় একটু ওষুধ দিয়ে স্প্রে করতে হয়, না হলে খুব সহজে কিন্তু করলাতে পোকা চলে আসে। আমার করলা গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো করলা এসেছে, আর করলা কিন্তু বড় হচ্ছে না, পোকা চলে আসছে, সেই জন্য তো আমি কিছু করলা এখান থেকে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, কারণ একটা থেকে আরও অনেকটাই ছড়িয়ে যেতে পারে, সেই জন্য। আর মাশাআল্লাহ এদিকে কিন্তু অনেকগুলো কাঁকরোলও ধরেছে, আর কাঁকরোল গাছটা কিন্তু করলার গাছের সাথে মিশিয়ে যাচ্ছে। আর এদিকে ঢেঁড়সগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে, কারণ ঢেঁড়স কিন্তু প্রতিদিন তুলতে হয়, প্রতিদিন না নিলেও কিন্তু একদিন পর একদিন পেরে নিতে হয়, না হলে শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে কিন্তু ঢেঁড়স তেমন খাওয়া যায় না। আর এদিকে মাশাআল্লাহ অনেকগুলো কাঁকরোল এসেছে, এক একটা করে কাঁকরোলগুলো ফেলে নিচ্ছি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আমার সবজি বাগান থেকে আমি যখন শাক সবজি এগুলা ফেরে নিই, তখন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে নিজের হাতের গাছের সবজি পেরে নেওয়ার মজা তো আলাদা। যাই হোক, যেটা বলছিলাম, আমরা নারীরা কিন্তু সংসারের কাজের পাশাপাশি অনেক কিছু করে এখন কিন্তু নারীরা স্বাবলম্বী হচ্ছে। আর আমরা কিন্তু সংসারের কাজের পাশাপাশি অনেক কিছু করে থাকি, এখন নারীরা কিন্তু ঘরে বসে থাকে না, যে যে কাজ জানে সে কাজটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে, আর ঘরে বসে কিন্তু অনেক টাকা আয় করা যায়। শুধু একটু বুদ্ধি খাটিয়ে আর ইচ্ছা শক্তি যদি থাকে, অবশ্যই আমরা সংসারের কাজের পাশাপাশি অনেক টাকা আয় করতে পারি। এখন আমরা নারীরা কিন্তু বাইরে যেতে হয় না, ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি কিন্তু অনেক কিছু করতে পারি। আমি কিন্তু সংসারের কাজের পাশাপাশি কিছু দেশি মুরগি লালন পালন করি, আর শাকসবজি গাছ লাগিয়েছি, এতে করে আমার বাইরে থেকে কিন্তু তেমন কিনে খেতে হয় না। আমার এই সবজি বাগান থেকে আমি প্রতিদিন কিছু না কিছু নিয়ে রান্না করি, এতে করে আমার সংসারে অনেক টাকা আয় হয়, সঞ্চয় হয়, আর বাইরে থেকে আমার তেমন শাকসবজি কিনে খেতে হয় না। আর মাশাআল্লাহ আমার সবজি বাগান থেকে কিছু কাঁকরোল পেয়েছি, আর কাঁকরোলগুলো কিন্তু এত সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। আর 2টা পেঁপে পেরে নিয়ে আসছি, পেঁপেগুলো কিন্তু রেখে দিলে কয়েকদিন পরে পেকে যাবে। আর আমার পেঁপে গাছে কিন্তু অনেকটাই পেঁপে ধরেছে, আর এতে করে আমার মাঝে মধ্যে কিন্তু আমি সেখান থেকে নিয়ে রান্না করি, আর আমার বাইরে থেকে তেমন শাকসবজি কিনে খেতে হয় না, আমি কিন্তু অনেক সময় বিক্রিও করি। এভাবে কিন্তু আমি ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলো করে থাকি।
অনেক সময় দেখা যায় আমরা নারীরা ঘরে বসে সময় নষ্ট করি মোবাইল দেখে, গল্পগুজব করে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় সময় নষ্ট করে ফেলি। সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, অবশ্যই একদিন দেখবেন সংসারের অনেক টাকা আয় করা যায়। আর একটু বুদ্ধি কাটিয়ে, একটু যদি অলসতা না করে আমরা যদি কোনো কাজকে একটু বড় করে দেখি, আর সব সময় ছোট থেকে একটু শুরু করতে হয়। ছোট থেকে শুরু করতে করতে একদিন দেখবেন অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু অল্প মুরগি দিয়ে শুরু করেছিলাম, মাশাআল্লাহ এখন অনেকগুলো মুরগি হয়েছে আমার। আমি 2-3টা মুরগিকে ডিম দিয়ে একসাথে বসিয়ে একসাথে কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা পাওয়া যায়। এই মুরগির বাচ্চাগুলো একসময় বড় হয়ে দেখবেন আস্তে আস্তে অনেকগুলো মুরগি হয়ে যাবে। এভাবে কিন্তু ছোট থেকে অনেক বড় করা যায়। আর কোনো কাজকে কিন্তু ছোট করে দেখতে নেই। আর কোনো কাজ করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। আর ইচ্ছা শক্তি যদি থাকে আর একটু যদি পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আমরা নারীরা কিন্তু সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলো করে কিন্তু অনেক টাকা আয় করতে পারি, অনেক স্বাবলম্বীও হতে পারি। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যায়ে এসে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটি অন করে রাখতে পারেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার দেশি মুরগিগুলোকে খাবার দিয়েছি, আর এখন প্রায় সকালবেলা, অনেকটা রোদ উঠেছে। আর আমার দেশি মুরগিগুলোকে আমি কিভাবে খাবার দিই সকালবেলা, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। আমি ভাতের মাড়ির সাথে অল্প করে ভাত দিয়ে আর কুড়া দিয়ে মেখে দিয়েছি। এবার কিন্তু আমি অল্প খরচে ওদের খাবারটা তৈরি করি। আমি কিন্তু আরেকটা ভিডিওতে শেয়ার করেছি কিভাবে কম খরচে দেশি মুরগির খাবার তৈরি করি। আর এদিকে আমি গোটা কাঁকরোলগুলো সিদ্ধ দিয়েছি ভর্তা করার জন্য। আর এভাবে কাঁকরোল সিদ্ধ করে ভর্তা বানালে কিন্তু বেশ মজা হয়। আর এদিকে কাঁকরোল আমি কাঁচা করে ভেজে নিয়েছি, ভাজি করেছি আর কি। তো এভাবে ভাজি করলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আর এমনিতে রান্না করলে তেমন খেতে চায় না। এভাবে কাঁকরোল ভাজি করলে বেশ পছন্দ করে আমার হাজব্যান্ড, সেজন্য এভাবে সবসময় ভাজি রান্না করা হয়। আর কাঁকরোলের ভর্তা বানিয়েছি আর ভাজি করে নিয়েছি। আর আমি কিন্তু কাঁকরোলের বিচি অনেক পছন্দ করি। আর অনেকে কিন্তু কাঁকরোলের বিচি তেমন পছন্দ করে না, আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এদিকে আমি কাঁকরোলের ভর্তার সাথে আলুর ভর্তাও করে নিয়েছি, সাথে কিন্তু আমি সরিষার তেল আর শুকনা মরিচ ব্যবহার করেছি। এতে করে কিন্তু ভর্তার স্বাদ আরও বেড়ে যায়। তো খেতেও কিন্তু অনেক মজা হয়ে, আর ভর্তা খেতে সবাই কিন্তু কম বেশি অনেক পছন্দ করে। আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে ভর্তা খেতে, আর কিছুই প্রয়োজন হয় না। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে বাইরে কিন্তু আকাশটা একদম কালো করে ফেলেছে, অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা হয়ে গেছে। আর আকাশেও অনেক মেঘ জমেছে, এখনই বৃষ্টি নামবে। আর এমনিতে কয়দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, একদমই ভালো লাগতেছে না, কি আর করা, আল্লাহর রহমতের বৃষ্টি। আর এদিকে আমি বারান্দার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, একদম অন্ধকার হয়ে গেছে। কয়দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না। অল্প বৃষ্টি হলে তারপরও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এমনিতে কিন্তু গরমও পড়তেছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। আর এরকম লাগাতার বৃষ্টি পড়তে থাকলে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যায়, অনেকের ফসল কিন্তু নষ্ট হয়ে যায়, হাঁটা চলা করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তারপর কি আর করা, আল্লাহর রহমতের বৃষ্টি, আল্লাহ যেটা করেন হয়তো ভালোর জন্য করেন। আর আমার ভয়েসগুলো একটু থেমে থেমে আসতেছে, কেন হচ্ছে বুঝতেছি না, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।